রাজ্য সরকার আলু নিয়ে যে চাষির কাছ থেকে আলু কিনবে এর জন্য আমরা তো খুশি হব। চাষি উপকৃত হলে ব্যবসাদার বা সবাই উপকৃত হবে। রাজ্য সরকারকে আমরা বলবো যে তারা যেন সহায়ক মূল্য যে ঘোষণা করবে সেই সহায়ক মূল্য অনুপাতে তারা যেন আলুটা কেনে। 2025 সালের মতোই এবছরও সহায়ক মূল্যে কৃষকদের থেকে আলু কিনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল এমনই আভাস মিলল প্রথম সারির কয়েকটি পত্রিকায়। আলু উৎপাদনের জন্য অনুকূল আবহাওয়া থাকার কারণে এবছর যে আলুর ভালো প্রোডাকশন হতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহই নেই। তাই বাংলার আলু চাষিদের যাতে কম দামে আলু বিক্রি করতে না হয় সেজন্য তৎপর হচ্ছে রাজ্য সরকার। গত বছর পশ্চিমবঙ্গে 146 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হওয়ায় সরকারি প্রক্রিয়ার মাধ্যমে হিমঘরের গেট থেকে 450 টাকা প্রতি প্যাকেট দামে কৃষকদের থেকে আলু কেনা হয়েছিল। প্রত্যেক চাষিদের থেকে 35 কুইন্টাল অর্থাৎ 70 প্যাকেট করে আলু কিনেছিল সরকার। সূত্রের খবর, রাজ্য সরকারের কৃষিজ বিপণনের দফতরের তরফে আলুর অভাবী বিক্রি আটকাতে সম্প্রতি দফায় দফায় আলোচনা সভা হচ্ছে। জানা যাচ্ছে এবছরের বাংলার কোল্ড স্টোরেজগুলিতে ক্ষুদ্র প্রান্তিক চাষিরা তাদের উৎপাদিত আলুর যাতে হিমঘরে 30% রাখতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে থাকে, এবারও থাকবে। বর্তমানে আলু কেনার প্রস্তুতি চলছে। আলুর অভাবী বিক্রি থেকে কৃষকদের রক্ষার্থে সরকার কত টাকা সহায়ক মূল্য দিচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বিধানসভা ভোটের পূর্বে সরকারের কৃষক দরদি মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন কৃষক মহলের একাংশ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ বর্ধমান জেলার কাল্লা থানার অন্তর্ভুক্ত বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো বুলবুলিতলার সম্মানীয় ব্যবসায়ী বকুল মণ্ডলের আড়তে। উক্ত এই সাধারণ সভাতে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল। আলু ও সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে উক্ত এই সাধারণ সভাতে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আজকের নতুন আলুর দাম, চাষের খবর ও রাজ্য সরকারের আলুর নীতি প্রসঙ্গে কি বলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল ও বুলবুলিতলার ব্যবসায়ীরা, চলুন বিস্তারিত শুনে নেব। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। রাজ্য সরকারের আলু চাষী হিতৈষী মনোভাব সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন। জগবন্ধুবাবু নমস্কার। নমস্কার। গতকাল আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং সাইটের মাধ্যমে দেখলাম যে রাজ্য সরকার এবছরেও আলু কিনতে তৎপর হয়েছে বা আলু কেনার কথা ভাবছে এবং গত বছরের মতোই, কি বলবেন এ ব্যাপারে? দেখুন, রাজ্য সরকার গত বছরও বলেছিলেন একটা সামান্য পরিমাণ আলু কিনেছিলেন এবং তাতে করে রাজ্য সরকার যে সহায়ক মূল্য ঘোষণা করেছিলেন, যেটা আমরা বরাবরই বলে থাকি যে আলুর দামটা চাহিদা যোগানের উপর নির্ভর করে। রাজ্য সরকার সহায়ক মূল্য ঘোষণা করেছিলেন 900 টাকা কুইন্টাল। আমরা সেখানে 1000 টাকা কুইন্টাল দিয়ে শুরু করলাম এবং সেটা কোথাও 1100, কোথাও 1150 টাকা কুইন্টাল অবধি এগিয়ে গেল, যেটা আমরা দীর্ঘদিন ধরে সরকারকে এটা বোঝাতে পারছি না যে আলুটা চাহিদা যোগানের উপর নির্ভর। তাহলে ধরুন এবছরে সামথিং ধরুন একটা যা হোক একটা ধরুন রেট বেঁধে দিল, তার থেকেও কি তাহলে এবছর মানে বেশি দামেই খোলা বাজারে মানে ব্যবসায়ীরা কিনবে বলে মনে হচ্ছে? আপনাকে আগেই আমি বলেছি যে চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। যদি যোগান ঠিক থাকে হয়তো সেই দামটাই হবে, যোগান কম থাকলে দাম বেড়ে যাবে। এটা তো যদি এই জিনিসটা আমাদের হাতে থাকতো তাহলে 2025 সাল সংরক্ষণকারীকে দেখতে হতো না বা ব্যবসাদারদের দেখতে হতো না, প্রথম থেকে লস শেষ পর্যন্ত। কবে থেকে আপনাদের পশ্চিমবঙ্গের হিমঘরে মানে আমাদের পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে আলু লোডিং স্টার্ট হবে? 1 মার্চ থেকেই শুরু হবে। এর আগে কি কোনো মিটিং এ বসবেন আপনারা হিমঘর অ্যাসোসিয়েশনের সঙ্গে? অ্যাসোসিয়েশনের সাথে 20 তারিখে একটা মিটিং আছে। 20 তারিখে? এটা কোথায় হবে? এটা কলকাতায় ডায়মন্ড হেরিটেজ বিল্ডিং এ, ওনাদের বিল্ডিং এ। মানে আপনাদের আলু ব্যবসায়ী সমিতির সংগঠনের সাথে ওদের স্টোর অ্যাসোসিয়েশনের এটাতে কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে ওই মিটিং এ? বিষয় নিয়ে লোডিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এবছরে কি ভাড়া বাড়তে পারে? না, সে ধরনের খবর কিছু এখনো অবধি আমাদের কাছে নেই। বকুল বাবু নমস্কার। নমস্কার। আপনাদের যে ইউনিট, আপনাদের ইউনিটে বা এদিকে কাঁচা আলু উঠছে নাকি বর্তমানে? আমার ইউনিটে কাঁচার কোনো নেই। আমার পাশের ইউনিট
মাতৃস্তরে কাঁচা আলু কিছু ওঠে। মানে ওটা মেমারি থানা পড়ছে, মেমারি মেমারি থানা পড়ছে। কাঁচা আলু কিরকম বাজার যাচ্ছে? চাষির দাম 260 টাকা পোকরাজ। পোকরাজ। আর আপনাদের বুলবুলিতলা মোকামের কোন স্টোরে আর আলু রয়েছে নাকি? না না, বুলবুলি স্টোরে কোনো আলু নেই, কমপ্লিট। কমপ্লিট। এবছর টোটাল আলু রাখার ক্যাপাসিটি কত? এবছর কত লোড হতে পারে? মোটামুটি 29.5 লাখ, 29.5 লাখ, 29.5 লক্ষ ক্যাপাসিটি। হ্যাঁ। আর কত লোড হতে পারে? এবার মোটামুটি 23, আনুমানিক 23 হতে পারে। গত বছরে কত হয়েছিল? ওই একই 23 লাখ। আর চাষ কতটা বেড়েছে এবছর? আমাদের এখানে চাষ 2-3% কমই রয়েছে। কম হয়েছে কেন? আমাদের এখানে মানে আলুতে প্রচন্ড লস, এবং সর্ষে, গম এইসব রবি শস্য চাষ হয়েছে, মানে বিকল্প চাষ। বিকল্প চাষ। বিকল্প চাষের কি পরিস্থিতি? মানে তাতে কি চাষিরা লাভবান? আলু ছেড়ে তারা যে বিকল্প চাষ করেছে, প্রতি বছর লস খাচ্ছে চাষিরা, বিরক্ত হয়ে গেছে। এগুলো চাষ 2-3% কম হবে, এটা আমরা অনুমান করছি। আপনাদের এটা তো কালনা থানা, অম্বিকা কালনা, কালনা কালনা, থানা, এক নম্বর। বুলবুলিতলা এটা কালনা 1 নম্বর থানা। হ্যাঁ। এদিকে তো ধান চাষ প্রায় শেষের পথে নাকি? হ্যাঁ। বড় ধান বড় ধান চলছে বা শেষের দিকে। প্রায় শেষের দিকে। আলু নিয়ে কি ভাবছেন বা কি মেসেজ দেবেন আমাদের দর্শকদের? আলু এখন মাটির তলার জিনিস, এখনই বলা সম্ভব নয়। যা আবহাওয়া রয়েছে, এই আবহাওয়াতে আলু ভালো হবে এটা আমাদের অনুমান। তো যেহেতু মাটির তলার জিনিস বলা অসম্ভব ব্যাপার, তবে আশা রাখছি যে আলুর দাম খুব বেশি হবে না, 350 থেকে 400 টাকায় লোড হবে। আর এই যে রাজ্য সরকার যে আলু কেনার চিন্তা ভাবনা করছেন, এটা নিয়ে বারংবার মিটিং করছেন, এটা নিয়ে কি মন্তব্য আপনার? রাজ্য সরকার আলু নিয়ে যে চাষির কাছ থেকে আলু কিনবে, এর জন্য আমরা তো খুশি হব। চাষি উপকৃত হলে ব্যবসাদার বা সবাই উপকৃত হবে। রাজ্য সরকারকে আমরা বলবো যে তারা যেন সহায়ক মূল্য যে ঘোষণা করবে, সেই সহায়ক মূল্য অনুপাতে তারা যেন আলুটা কেনে। হ্যাঁ, যেভাবে বলছে সেভাবে চাষি উপকৃত হবে। আমি একজন চাষি ঘরের ছেলে, তা আমি চাইবো যে রাজ্য সরকার আলুটা কিনে চাষিদের দুর্দশা ঘোচাক। আচ্ছা, ধরুন সহায়ক মূল্য কত এক্স্যাক্টলি সেটা এখনো ঘোষণা করা হয়নি, মোটামুটি কত হওয়া উচিত? আমার হিসাবে 450 টাকা সহায়ক মূল্য ঘোষণা হওয়া উচিত। 900 টাকা কুইন্টাল গত বছরে যেটা হয়েছিল। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার, কি নাম আপনার? হাসিবুল মন্ডল। আপনাদের বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি সভাপতির পদে আছি। তো স্যার, আলু নিয়ে কি ভাবছেন? এই যে আলু নীতি, এটার কি পজিটিভ দিক রয়েছে না নেগেটিভ দিক রয়েছে? মানে সহায়ক মূল্যে যদি সরকার আলু কেনে, ব্যাপারটা কি চোখে দেখছেন? সহায়ক মূল্যে যদি সরকার আলু কেনে, তাহলে চাষি ব্যবসাদার সবাই উপকৃত হয়। চাষের যা খরচা, যা হাল, চাষি 25 সালে শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেই হিসেবে সহায়ক মূল্যে সরকার আলু কিনলে অবশ্যই চাষি উপকৃত হবে, তার সঙ্গে আমরা ব্যবসাদারও উপকৃত হব। আর এই বছরে ধরুন ধান, মানে গত যে সিজন গেল, তাদের চাষিরা কিরকম কি দাম পেলো ধানের, মানে গত সিজনে?
গত সিজনে যে ধান উঠলো সেটা ধান সরকার ধরুন প্রায় 1400 টাকা 1420 টাকা বস্তা নিয়েছে, কিন্তু এমনি খোলা বাজারে ছোটরা কিনছে আপনার ওই 1100 থেকে 1150 টাকার মধ্যে। আচ্ছা, আলুতে এই সেম জিনিসটা উল্টো হয় কেন? মানে ধরুন বুঝিয়ে বলি, যেমন ধরুন ধানের ক্ষেত্রে সরকার যেটা সহায়ক মূল্য দেয় তার থেকে কিন্তু কম দামে বাজারে, খোলা বাজারে ধরুন ক্ষুদ্র ব্যবসায়ীরা কিনে। আলুর ক্ষেত্রে ঠিক উল্টো হয়, এটা কেন হয়? এটা সরকারকে আমরা ভাবাতে পারিনি, সরকারকে ভাবাতে না পারার জন্যই আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? বাবর আলী মল্লিক। ব্যবসায়ী। হ্যাঁ, আলু ব্যবসায়ী। আলু নিয়ে কি বলবেন আমাদের সাধারণ আলু দর্শকদের? নিয়ে ভবিষ্যৎ কেউ বলতে পারে না, যখন যেমন হবে তখন তখন চলতে হবে। ফলন কি খুব ভালো হবে মনে হচ্ছে এবছর? মোটামুটি হবে, খুব ভালো নয় খুব খারাপও নয়, গত বছরকার মতোই হবে। আর চাষিরা কি বলছে? চাষিরা কি কম দামে আলু বেচতে রাজি? না, 700 টাকা 650 টাকার মধ্যে আলু বিক্রি হবে, না হলে বিক্রি করবে না, এরকম একটা সম্ভাবনা। আচ্ছা, আপনি কি আমার এই কথাটার সঙ্গে সহমত যে ধরুন গত বছরে মানে 25 সালের শেষের দিকে যখন বীজটা একদম সস্তায় পেয়ে গেল, চাষিরা ব্যাপক পরিমাণে আলু চাষ করলো, এটা একটা আলুর অতিফলন বা আলুর এরকম পরিস্থিতির মূল কারণ? খুব সম্ভাবনা আছে। হ্যাঁ, খুব সম্ভাবনা আছে। তাই কি? কারণ এই যে ধরুন বীজটা যদি সস্তায় পেয়ে যাচ্ছে, সস্তার জন্যই আলুর চাষটা একটু বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে আপনার গেল। এলাকায় না হোক, বকুল্লা যেটা বললেন যে আপনাদের এলাকায় হয়তো চাষটা বাড়েনি, কিন্তু সার্বিক তো চাষটা বেড়েছে, বেড়েছে। তাই তো? হ্যাঁ, বেড়েছে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম মধু মোল্লা। কৃষক না ব্যবসায়ী? আমি ব্যবসায়ী কৃষক। চাষ কতটা করেছেন এবছর? চাষ আমি বিঘে 10 করেছি। কোন কোন প্রজাতির? আমার পুরোটাই জ্যোতি। আপনাদের এদিকে কোম্পানির আলু চাষ হয় না, না যেটা চিপস তৈরি হয়? না, এদিকে জ্যোতি চাষটা বেশি। পেপসিকো হয় না? জ্যোতিটাই বেশি। এই যে ধরুন বিপুল পরিমাণে এবছর জ্যোতি আলুর চাষ বেড়েছে, হ্যাঁ। তো আপনি অ্যাজ এ কৃষক কত টাকা দাম চাইবেন যখন আলুটা বিক্রি করবেন মাঠ থেকে? অ্যাজ এ কৃষক মাঠে আমি 800 টাকা কুইন্টাল, 800 টাকা কুইন্টাল হলে ভালো হয়। আচ্ছা, এখন তবে যে মাঠে খরচাটা উঠবে। মাঠে যাচ্ছেন, হ্যাঁ, গাছ দেখছেন, হ্যাঁ। আলুও নিশ্চয়ই খুঁড়ে হ্যাঁ, দেখছেন। গাছ আলু ভালো। দানা কেমন? ভালো ভালো মোটা দানা? মোটা দানা। কতদিন বয়স হলো গাছের? তাই 85 দিন। কি কি দিলেন বা রিসেন্ট কি কি স্প্রে করলেন, বা পোকামাকড়ের আক্রমণ কিছু? পোকা মাকড়, একটু চুষি পোকা লেগেছে, চুষি পোকা দিয়েছি। আর লেদা আছে। ঠান্ডা কেমন রয়েছে? ঠান্ডা? ঠান্ডা আলুর পক্ষে যথেষ্ট ভালো ওয়েদার। মানে দিনের বেলা একটু গরম আর রাত্রে বেলায় বেশ ঠান্ডা? ভালো ঠান্ডা। রাত্রেবেলা ভালো ঠান্ডা। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।